পটেটো চিপস গুলো খেতে কত ভালো লাগে। এই তুই বাজারের পটেটো চিপস কিনে এনে খাচ্ছিস, বললেই তো হতো, আমি বানিয়ে দিতাম। তুই কি দোকানের মতো বানাতে পারবি? তোর হাতের যা খাবার, কে বলেছে পারবো না? দেখ আমি কতগুলো আলু তুলে নিয়ে এসেছি, কয়েকটা আলু দিয়ে তোকে পটেটো চিপস বানিয়ে দিচ্ছি, খেয়ে বলবি। আচ্ছা ঠিক আছে বানা, তারপরেই দেখবো। আচ্ছা আমি গেলাম তাহলে। প্রথমেই সমস্ত আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এবার একদম পাতলা পাতলা করে কেটে নেব। সমস্ত আলুগুলো কাটাও হয়ে গেছে। এবার আমি পানিতে 1-2 বার ধুয়ে নেব। এবার পানি সহ পাতলা পাতলা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে সিদ্ধও করে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার আমি সোজা চলে যাব কড়াই ভেজে নিতে। কত সুন্দর দেখতে লাগছে, হালকা লালচে লালচে হলেই এবার আমি তুলে ফেলবো। এবার বন্ধুকে গিয়ে দেখাবো, দেখ কতগুলো চিপস হয়েছে, কই দেখি একটু খেয়ে। হ্যাঁ একদম ভালো হয়নি, এর থেকে আমার দোকানের পটেটো চিপস অনেক ভালো। কই তাই নাকি? দেখি তো একটু খেয়ে। আচ্ছা দেখ তুই, এটা একদম নরম তুলোর মতো হয়েছে। পটেটো চিপস হবে একদম শক্ত শক্ত। এটা খেতেও যেরকম স্বাদ, আর দেখতেও অনেক সুন্দর। আর তোরটা একদম তেল চিপচিপ করছে, ওটা কি খাওয়া যায় নাকি? কই দেখি তো তোর পটেটো চিপস খেয়ে কি এমন ভালো। হ্যাঁ আমার পটেটো চিপস ভালো না বলছে। হ্যাঁ এটা কোথায় ভালো? ওর থেকে আমারটা বেশি ভালো।